আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মগজ ভাজা। গরুর মগজ কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। গরুর মগজে বিভিন্ন ধরনের উপাদান থাকে। গরুর মগজে প্রোটিন, ভিটামিন 12, কপার, জিঙ্ক এবং ফসফরাসের মতো উপাদান থাকে। এছাড়াও DHA নামক একটি উপাদান থাকে যা ব্রেনের হাড় সুস্থ রাখে। হার্টের রোগ থেকে রক্ষা করতেও মস্তিষ্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও দেহের দৈনন্দিন কার্যকারিতা অনেক বাড়াতে সাহায্য করে। তাই মস্তিষ্ক খাওয়াটা যে কতটা উপকারী তা হয়তো আর আলাদা করে বলতে হবে না। মস্তিষ্ক বইয়ের ভাষা হলেও লোকাল ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় মগজ। কার এলাকায় কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এক একজনের এলাকায় এটাকে এক এক নামে ডাকা হয়। তো আমি একটা গরুর মগজ নিয়েছি এবং পানিতে সিদ্ধ করতে দিয়েছি। ঢাকনা লাগিয়ে দিয়ে একটু পরে আমি দেখলাম যে এটা লেগে ধরেছে কিনা নিচে, কিন্তু লেগে ধরেনি। পরে ঢাকনাটা আবার বন্ধ করে দিলাম। একটুখানি পর পানি ফুটে উঠলে এটা নামিয়ে নিলাম। এটা এতক্ষণে হয়ে গেছে। এরপর পাতিল নামিয়ে একটা কড়াই তুলে দিলাম। কড়াইটার পানি শুকিয়ে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম এবং বেশ খানিকটা পেঁয়াজ দিলাম। প্রায় 1 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব। এই পেঁয়াজটা কিন্তু গোল গোল করে কাটা হয়েছে, এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পেঁয়াজটা এভাবে কাটলেই সবচেয়ে ভালো হয়। পেঁয়াজটা ওইদিকে একটু ভাজা হতে দিয়ে মগজের ওপরে একটু পর্দার মতো থাকে, ওই পর্দার ওপরেরটা একটু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এরপর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু জিরা, দিয়ে দিলাম তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি এবং কয়েকটা কাঁচামরিচ মাছ বরাবর ফালি দিয়ে নিয়েছি। সবগুলো একসাথে ভাজতে শুরু করব। ভাজা হয়ে গেলে এক পর্যায়ে সব মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপরে দিব মরিচের গুঁড়া। হলুদের গুঁড়ার সাথে আগে প্রথমে মিক্সড করে নিলাম, এরপরে মরিচের গুঁড়া অ্যাড করলাম। যেহেতু আমরা ঝাল একটু বেশি খাই তাই মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছে। কেউ যদি ঝাল কমও খায় সেই হিসেবে ঝালটা কমিয়ে দিতে হবে, গুঁড়োটা কমিয়ে দিতে হবে। এরপরে ব্যবহার করেছি লবণ এবং এর সাথে দারচিনি, এলাচ, ধনিয়া সব মিক্সড গুঁড়ো, এর মধ্যে তেজপাতা গুঁড়োও আছে এবং এর সাথে আদা, রসুন, জিরা বাটাও অ্যাড করা হয়েছে। সেটার ক্লিপটা আমি তুলতে ভুলে গিয়েছি। সবগুলোর সাথে ভালো করে মিক্স করে নিয়ে একটুখানি পানি অ্যাড করব কষানোর জন্য। এই মশলাটা একেবারে যখন কষে আসবে তখন কিন্তু মগজ অ্যাড করতে হবে, আগেই করা যাবে না। মশলাটা কষানোর জন্য আমি ঢেকে দিলাম। ঢেকে দিলে মশলাটা ভালো হয়। পেঁয়াজটা একটু যখন গলে গলে আসবে তখন মগজ অ্যাড করতে হবে। আমি মশলা কষাতে দিয়ে এদিকে মগজটা একটু কেটে নিচ্ছি। এটা ছোট ছোট টুকরো করে কেটে নিলে বেশি ভালো হয়। আমি প্লেটের ওপরে একটু চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইদিকে মশলাটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে এবার মগজগুলো দিয়ে দিলাম। মগজে একটু পেঁয়াজের পরিমাণ বেশি হলে টেস্ট বেশি লাগে। কার এলাকায় কিভাবে মগজ করা হয় জানি না, তবে আমাদের এই দিকে মগজ এভাবেই করা হয় এবং এটা খুবই টেস্টি লাগে। অনেকে একেবারেই ঝুড়ো করে ফেলে, তার চেয়ে এই রকম একটু গোটা গোটা রাখলে বেশি ভালো লাগে। মশলার সাথে মগজটা ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখলাম যে এটা কেমন হয়েছে। এখনো হয়নি। যে পানিটা দেওয়া হয়েছে এই পানিটা শুকিয়ে একেবারে যখন তেল বের হয়ে আসবে, মানে তেলটা ওপরে ভাসতে শুরু করবে, তখন বুঝতে হবে হয়ে গেছে। এখন কিন্তু এটাতে অনেক পরিমাণ পানি আছে, এই পানিটা একেবারে শুকিয়ে ফেলবো। পানি শুকানোর জন্য ঢাকনা খুলে যদি দেওয়া হয় তাহলে খুব দ্রুত পানি শুকে যায়, আবার ঢাকনা বন্ধ করে দিলে একটু দেরিতে শুকে যায়। আপনারা যে কোনোভাবেই করতে পারেন, তবে ঢাকনা বন্ধ করেই করাটা বেশি ভালো। ঢাকনা বন্ধ করে কোনো জিনিস কষালে বা সিদ্ধ করলে স্বাদটা বেশি লাগে। এরপরে আমি ঢাকনা তুলে দেখলাম যে হয়ে গেছে। ওতে দেখতেই পাচ্ছেন তেল একেবারে ওপরে উঠে এসেছে। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তেলগুলো একেবারে টকবক টকবক করছে এবং এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে। যারা এভাবে
ভাজি করবে তারা আসলে বুঝতে পারবে। আমি সবগুলো ভাজি তুলে নিলাম প্লেটের ওপর। দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং খেতে হয়েছিল একেবারেই অসাধারণ। যারা বানাবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার ভিডিও দেখেও যদি মনে হয় কোনো ভুল হয়েছে তাহলে কমেন্টে জানাতে পারেন। এটা খেতে কিন্তু খুবই টেস্টি আর দেখতেও হয়েছে একেবারে অসাধারণ। নিজের রেসিপি দেখে বলছি না, এটা খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভিডিওটি দেখে যদি কারো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং চাইলে ভিডিওটি শেয়ারও দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।